নামাজের শর্ত কয়টি? 9টি। প্রথম শর্ত মুসলমান হওয়া। যে কোনো ইবাদত বন্দেগী করার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া, ইসলাম। প্রথম মুসলিম হইতে হবে, আকীদায়, ইবাদতে, আল্লাহর দিন কবুল, নবীর অনুসরণে, আল্লাহর আনুগত্যে, রাসূলের আনুগত্যে আমি মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহর দিনে কোরআন হাদিসে যা আসবে মানি। ইসলামকে যাতে নষ্ট না করেন মুসলিম জন্মসূত্রে, আর ইসলামকে নষ্ট করেন শিরক কুফরি করে। কেউ নাস্তিকতা দিয়ে নষ্ট করেছে, কেউ নষ্ট করেছে কবর মাজারে সিজদা করে। বালা মুসিবত আসলে ছেলে মেয়ে হয় না, মাজারে চলে গেল, খাসি দিয়ে আসলো। একটা ছেলে হলে তো এটা বাবার দান, আমার আপসি বাবা দিয়েছে, তাহলে তার মধ্যে ইসলাম নেই। ইসলাম নষ্ট করেছে, নিজের ইসলাম নিজে নষ্ট করেছে। তো প্রথম ইসলাম আপনার মধ্যে থাকতে হবে, তারপরে নামাজ কবুল হবে, তারপর নামাজ শুদ্ধ হবে। ওর জন্য ইসলাম শর্ত। নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইসলাম। দ্বিতীয় শর্ত হচ্ছে আল আকল। আকল মানে হচ্ছে, আকল মানে জ্ঞান, বিবেক, বুদ্ধিমত্তা, এটা যেন ঠিক থাকে। এর বিপরীত যদি পাগল হয়, পাগলের নামাজ কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ পাগলের কোন সংকল্প নিয়তি থাকে না, পাগল যা করে অটোমেটিকলি করে। যেমন রোগী যদি হাতে রোগ থাকে, হাত কাঁপানি রোগ থাকে, কি বলে এই রোগগুলোকে, তো থর কাঁপতে আছে, ও কিন্তু টের পাচ্ছে না, কাঁপতে আছে, ঠিক না? ইচ্ছা করে কিন্তু কাঁপাই না, আমি ইচ্ছা করে কাঁপাচ্ছি, এই থামাইলাম, থেমে গেল, ঠিক না? কিন্তু যার রোগ আছে, কাঁপার রোগ, সে এমনিতে কাঁপছে। ঠিক তেমনি পাগল যা কিছু করে এমনিতেই করে, ও নিয়ত উদ্দেশ্য করে করে না। আর আমলের জন্য নিয়ত শর্ত। সুতরাং পাগলের কোন ইবাদত বন্দেগী কবুল হবে না, শুদ্ধ হবে না, তার উপর ফরজও নাই, ফরজ নেই। কাফের উপর ইবাদত ফরজ, কিন্তু ইবাদতে প্রথম ইন্টার করতে হবে, দাখিল হতে হবে ইসলাম দিয়ে, আগে নামাজে প্রবেশ করলে হবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে কাফেরকে, যেন কালেমা শাহাদাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ পরকালের প্রতি ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অন্যান্য পাপ জীবন তারও শাস্তি পাবে, জিজ্ঞাসা করা হবে। কারণ তার জ্ঞান বিবেক বুদ্ধি ছিল, তা দিয়ে সে বোঝার চেষ্টা করে। এই লোকের যে পাগল, তার তো জ্ঞান বিবেক বুদ্ধি কিছু নেই, সেজন্য আল্লাহ পাক তাকে জিজ্ঞাসাই করবে না। দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, আবু দাউদ, তিরমিজি তে রয়েছে, রফিয়াল কালামান সালাসা, 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ পাকের দায়িত্ব দেওয়া, শরীয়তের দায়িত্বের কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আল্লাহ উঠিয়ে নিয়েছে। ওর নাকি গুনাহ লেখা হয় না, ওর পাপ অন্যায় কিছু লেখা হয় না। আনিন নাইমে, ঘুমন্ত ব্যক্তি, হাত্তা ইস্তাইকিজ, যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে ঘুমের। আনিন নাইম হাত্তা ইস্তাইকিজ, আর কে? ও আনিস সাগীরে হাত্তা ইয়াকবুরা, আর নাবালক ছেলেকে আল্লাহ ধরবেন না যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে। নাবালক অবস্থায় যদি কোন ভুল ভ্রান্তি করে, অন্যায় কথা বলে, তো আল্লাহ ধরবেন না। তবে বাপ মা যদি জানতে পারে যে আমার নাবালক ছেলে ভুল করছে, অন্যায় করছে, আর শাসন না করে, তো বাপ মাকে আল্লাহ ধরবেন। পানিল মজনুনে, আর পাগল লোক, হাত্তা ইউফিকা, যতক্ষণ পর্যন্ত তার পাগলামি দূর না হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হবে। এখন বুঝতে পারছে নামাজ কি জিনিস, খাবার, বাপ মা জানতে পারছে, চিনতে পারছে, তাই নামাজ ফরজ। তৃতীয় শর্ত হচ্ছে তামইজ। তামইজ মানে হচ্ছে ভালো মন্দের পার্থক্য করা। এটা নামাজ নয়, এটা পাক না পাক, মসজিদ এটা বাড়ি নয় যে মসজিদে পায়খানা করতে বসে যাবো, পেশাব করতে বসে যাবো। এটা বুঝা, যতক্ষণ এটা না বুঝবে ততক্ষণ নামাজ শুদ্ধি হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরের পূর্বে ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার হুকুম দিতে বলেন। 3 বছরের ছেলে, 4 বছরের ছেলে, আর মসজিদে নিয়ে চললেন, আর গিয়ে মসজিদের এই দিক থেকে ওই দিক ফুটবল খেলে বেড়াচ্ছে। ছোট আপনার কাছ থেকে ওইদিকে আপনার বাচ্চার স্বভাব এরকম চঞ্চল স্বভাব যে শান্ত হয়ে বসে থাকবে, তাও নয়, না নিয়ে যাওয়া যায় যে না মসজিদে এরকম বাচ্চার ক্ষেত্রে। তাহলে আমাদের দেশে এক ধরনের ভুল আছে যে বোঝা গেছে, তাহলে 5 বছর, 3 বছর, 4 বছর ছেলে অনেক সময় বুঝে না,
2 বছর, 2.5 বছর, 3 বছরের ছেলে পেশাব পায়খানা বুঝে না, মসজিদ বুঝে না, কিন্তু 5 বছর ছেলে অনেক সময় বুঝতে পারে। তারপরেও বলবো যে প্রয়োজন নেই, আপনি 7 বছরে নিয়ে যান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, 2 রকম করে হাদিস রয়েছে। তার যেন বুঝতে পারে, ভালো মন্দের জ্ঞান আছে তার। 4 নম্বর শর্ত হচ্ছে রাফুল হাদাস, নাপাকি দূর করা। বড় নাপাকি থাকলে গোসল করে নেওয়া, আর যদি ছোট নাপাকি থাকে, ওযু না থাকে, তাহলে ওযু, রাফুল হাদাস, তাহারাত, হাদাস আকবার, হাদাস আসগার, দুটো দূর করা। আচ্ছা, 5 নম্বর শর্ত হচ্ছে শরীরে, গায়ে অথবা কাপড়ে অথবা নামাজের স্থান যায় নামাজি হোক অথবা মাটিতে হোক, যদি দেখেন যে কোনো নাপাকি আছে, দেখতে পাচ্ছি পেশাব পায়খানা লেগে আছে, নাজাসাত দূর করা, নাপাকি দূর করতে হবে নিজের কাপড় থেকে, আর কি বললাম, নিজের দেহ থেকে, আর যেই জায়গায় নামাজ পড়ছে নামাজের জায়গা থেকে। 6 নম্বর শর্ত হচ্ছে লজ্জা স্থান আবৃত করা, সাতরুল আওরা। নামাজের জন্য শর্ত হচ্ছে লজ্জা স্থান ঢাকা। লজ্জা স্থান পুরুষের কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। হাঁটুর ওপরে নামাজে কাপড় উঠবে না, হাঁটু ঢাকা থাকবে, হাঁটু সহ, আর নাভির নিচে নামবে না। হ্যাঁ, কিছু লোকের আছে নাভির নিচে কাপড় নেমে যায়, পেট বড়। হ্যাঁ, সাবধান, শক্ত করে বাঁধেন। আজকালকার জেন্টস প্যান্ট ওয়ালাদেরকে বিশেষ করে বলছি, যখন রুকুতে যায় এই দিকে টান দিতে দিতে একেবারে পেছন দিকে নাভির অনেক নিচে চলে গেছে, নাভি এখানে, তাহলে নাভির বরাবর হচ্ছে এই জায়গায়, আর নেমে সুবহানাল্লাহ ওই যে 2 নিতম্বের জোড় আছে ওই পর্যন্ত পৌঁছে যায়, যে ফাটলের জায়গা পর্যন্ত পৌঁছে যায়। তাহলে এইভাবে নামাজ পড়া যায়। এইদিকে শার্ট, এত মানে শর্ট শার্ট পড়ছে, জামা যে ওপর দিকে উঠে যাচ্ছে, আর এইদিকে প্যান্টটা টান দিচ্ছে নিচের দিকে, মাঝখানে ফাঁক হয়ে গেল, কিছুই নেই, গেঞ্জি উঠে গেছে, তার ঢাকা নেই ওই জায়গাটুকু, নামাজ ফাঁসেদ হয়ে যাবে। এই অবস্থায় নামাজ হবে না। অনেক লোককে দেখবেন তাহলে তাদের নামাজ হয় না, জামা উপর দিকে উঠে গেছে আর প্যান্ট নিচের দিকে নেমে গেছে, মধ্যখানে ফাঁক হয়ে গেছে, চামড়া দেখা যাচ্ছে, আর সেটা নাভির নিচের স্থান পেছন দিক থেকে, তাহলে নামাজ হবে না। নামাজের জন্য লজ্জা স্থান আবৃত করা। উজুর জন্য শর্ত হইল, উজুর জন্য না নামাজের? নামাজ, তাহলে নামাজের আগে হাঁটু পর্যন্ত ঢাকলে হবে। আচ্ছা, কাঁধও ঢাকতে হবে তার সাথে নামাজের জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, কোন মানুষ যেন একটা কাপড়ে নামাজ না পড়ে, এমন একটা কাপড় লাইসা আলা আতিকিহি মিনহু শাই, যাতে কাঁধের ওপর কিছু নেই। হ্যাঁ, এক কাপড়ে যদি নামাজ পড়েন তো এখান থেকে বেঁধে নেন আর নিচে হাঁটু পর্যন্ত ঢেকে নেন, অসুবিধা নেই, এক কাপড়ে নামাজ পড়ে। গরিবী আমলে একটা কাপড় এরকম ছিল, সাহাবায়ে কেবল কাপড় উঠে আছে, বলছে দেখো 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 দেখো, হাঁটুর উপরে কাপড় উঠে আছে আর উজু করছে, উজু হবে? বলে যে বলছে সে মূর্খ। যে হাঁটুর উপরে উঠিয়ে উজু করছে তার চাইতে বড় মূর্খ। হাঁটুর উপরে কাপড় উঠালে বড় হারাম করলো না। লজ্জা স্থান 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাওআতাইন, সামনে এবং পাছা, যেটা একবারে আওরাতে গালিদা। সামনের দিকে লজ্জা স্থান আপনার হাফ প্যান্টের জায়গাটুকু, কথা বুঝতে পেরেছেন? সাওআতাইন মানে সামনের দিকে এবং পেছন দিকে একেবারে পেশাব পায়খানার স্থান, আরো সহ ক্লিয়ার ভাষায় এইটা এক ঢাকা একেবারে ফরজ। আর রানের কিছু অংশ কখনো কখনো খোলা জায়েজ আছে না? নাই, আস্তে করে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন একটু রান খুলে, আর আবু বকর ঢুকলেন। হাদিস মনে আছে কারো? কোন বান্দা জানা থাকলে বলবেন যে আছে। হ্যাঁ আছে, জানা আছে। খোলাই থাকলো। ওমর ঢুকলেন, খোলাই থাকলো। উসমান যখন ঢুকলেন তখন লজ্জা ঢেকে ফেলেন, কারণ উসমান এত লজ্জাশীল নাজুক মানুষ ছিলেন যে যদি একটু রান খোলা থাকে, হাঁটু খোলা আছে, টান দিবে আর বসবে লজ্জাতে। বুঝতে পেরেছেন? অনেকে আছেন এরকম, অনেকে এত মানে নাজুক লোক আছেন, যদি দেখেন যে সে মাথায় টুপি টুপি না, এখন হয়তো কাপড় বদলাচ্ছে, টান দিবে, দিবে না? কিন্তু অনেকে আছে যে না, অসুবিধা নেই, ঠিক না? এর মানে কি? আবু বকরের সামনে যেটা জায়েজ হলো, উমরের সামনে যেটা জায়েজ হলো, শরীয়তে জায়েজ কিনা না ফরজ? তাহলে বোঝা গেল যে রানের কিছু অংশ পর্যন্ত খুললে কোনো দোষ নেই, যদিও ঢাকাটাই ভালো, ঢাকায় উচিত, ওটাও লজ্জা স্থানের একটা অংশ, কিন্তু ওই রকম ফরজ নয় যেমন পেশাব পায়খানার স্থান ঢাকা ফরজ। হ্যাঁ, আমাদের দেশের চাষিরা আপনারা কি বলেন, কাপড় যে ষাটের লুঙ্গিকে নেংটি এইখানে বাঁধে, ঘুষা ঢুকায়, কাঁচা বাঁধা, তারা তো খুব বড় হারাম কাজ করে না, একবার কবিরা গুনাহ করে।
তার শরীয়ত বুঝতে হবে না, বলবো না করতে, বলছে না যে এরকম করুক। তারপরে আমাদের দেশে যখন মেঘ বৃষ্টি হয়, কাদাতে হাঁটে, তখন লুঙ্গিটাকে উল্টে এখানে বাঁধে না, তখন আপনার রান উঠে ওঠা কিছু যায় না। কিন্তু যদি কোন আরবি যদি জুব্বাটাকে উল্টে যদি উজু করে, আর মহা অপরাধ করে দিল, সুবহানাল্লাহ, নিজের দোষ কোথায় গেল? নিজেদের দোষগুলি কোথায় গেল? তো কথা হচ্ছে যে লজ্জা স্থান মানে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে, এটা নামাজের জন্য শর্ত, এটা উজুর জন্য শর্ত নাই। তাহলে উজুর জন্য গায়ে কাপড় থাকার কোনো শর্ত নেই। কেউ যদি বলে যে উজুর সময় গায়ে কাপড় থাকতে হবে, তো গোসলের সময় গায়ে কাপড় থাকতে হবে। গোসল যদি শরীর থেকে কাপড় দূর করে জায়েজ হয়, উলঙ্গ অবস্থায় জায়েজ হয়, তো উজুও জায়েজ। শুনে রাখেন ভালো করে, কারণ উজুও তাহারাত, গোসলও তাহারাত। গোসল বড় পবিত্রতা, উজু হচ্ছে ছোট পবিত্রতা। বুঝছেন আমার কথা না? বুঝছেন না? হ্যাঁ, কারণ এখন মগজের ধুলাই হচ্ছে, ভুলগুলি দূর হচ্ছে, সুতরাং একটু ঘষা দেওয়া দরকার আছে। হ্যাঁ, ময়লা আবর্জনা পড়ে আছে, তো ওর জন্য একটু বেশি ঘষা দিতে হচ্ছে। এজন্য বলছি যে বুঝছেন কিনা, নাকি আশ্চর্য হচ্ছেন যে কি রে শুনছি রে, হ্যাঁ কি আশ্চর্য কথা শুনছি? না, কোরআন এবং হাদিসের কথা। শর্ত যখন নামাজের জন্য, তাহলে বোঝা গেল তার আগে উজুর জন্য শর্ত নয় লজ্জা স্থান ঢাকা। 7 নম্বর শর্ত হচ্ছে ওয়াক্ত প্রবেশ করা। নামাজের ওয়াক্ত না হলে নামাজ পড়া যাবে না। সকাল 10টায় জোহর পড়ে বসে আছেন, চলবে না। হ্যাঁ, মাগরিব পড়ে বসে আছেন আগে, হ্যাঁ হবে না। সফরে কিছু জমা করা মাসলা আছে, মাগরিব এসে একসাথে জমা করা যেতে পারে, আর জোহর আসর জমা করা যেতে পারে। ফজরকে রাত 3টে পড়ে নিলেন আগে, শুভ সাদিকের আগে, চলবে? চলবে না, সময় হওয়া। 8 নম্বর শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া, কিবলামুখী নামাজ পড়তে হবে। 9 নম্বর শর্ত হচ্ছে নিয়ত করা। নামাজে দাঁড়াবার আগে নিয়ত কি করা, বললাম, নিয়ত পড়া নয়। নিয়ত করা হচ্ছে শর্ত, মানে ফরজ। শর্তগুলি হচ্ছে ফরজ, আর নিয়ত পড়া হচ্ছে শরীয়ত বিরোধী, সুন্নাত বিরোধী। আর সুন্নাত বিরোধীর নাম হচ্ছে বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, কোন সাহাবী এই নিয়ত পড়া কাজ করে নওয়াইতো পড়েননি। গত সপ্তাহে নিয়ত সম্পর্কে যথেষ্ট বলেছি, ওই জন্য আর ফিরাচ্ছি না। এই 9টি হচ্ছে শর্ত।